নিজের ছোটখাটো ইচ্ছাগুলো নিজেকেই পূরণ করতে হয়, না হলে পরে আর সেগুলো পূরণ করা হয় না। সেই সময়টা আর পাওয়া যায় না, আর সময় হলেও সেই ইচ্ছাটা আর মনের ভিতর জাগে না। তাই তোমরা তোমাদের মনে ছোটখাটো ইচ্ছাগুলো যেগুলো তোমাদের হাতের কাছে থাকে বা চাইলেই তোমরা পূরণ করতে পারো, সেগুলো পূরণ করার চেষ্টা করবে। দেখবে অনেক ভালো লাগবে। দিন শেষে তোমাদের মুখে একটু হলেও হাসি ফুটবে। আস্তে গ্লানি আর বইতে হবে না। আমাদের দেশে ছবির মান আগে থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। অনেকেই এখন হলে গিয়ে পরিবার নিয়ে ছবি দেখছে। ভালো ছবি হলে আসলে সবারই ছবি দেখতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এই ব্লগটি অনেক আগেই করা ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে আপলোড করতে দেরি হয়ে গেল। ঈদের 5 দিন পরে আমরা হলে ছবি দেখতে গিয়েছিলাম। সেদিনকার ব্লগটি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। সেদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম হলে ছবি দেখার জন্য। যাওয়ার আগে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। সায়রার জ্বর, ঈদের দিন যায় না জ্বর ছিল, আর এখন সায়রার জ্বর। এদিকে নিয়ে এই এক সমস্যা, একজনের জ্বর হলে আরেকজনের জ্বর হয়, একজনের অসুখ হলে আরেকজনের অসুখ হয়। তাই এদিকে নিয়ে অনেক সাবধান থাকতে হয়। সায়রার জ্বর অনেকটাই কমে গিয়েছে। আমরা বাসে উঠে গিয়েছি। আমাদের এখান থেকে বসুন্ধরা মার্কেট অনেক দূরে। সিএনজি করে যাওয়া আসা করলে অনেক খরচ পড়ে যাবে, তাই বাসে করে যাচ্ছি। বাচ্চারা একটু বিরক্ত, বাসে যেহেতু ওরা অভ্যস্ত না। জায়ান বাবা বলতেছে আম্মু রিক্সায় চলো, রিক্সায় চলো। আমি বলতেছি এত দূরে রিক্সা যাবে না। এই দেখো সাদা ঘুমিয়ে পড়েছে। রিক্সায় যাও বা বাসে যাও, সে ঘুমাবেই। ঘর থেকে বের হলেই রাজ্যের ঘুম তার চোখে নেমে আসে। শত চেষ্টা করেও তার ঘুম ভাঙানো যায় না। আর বাসায় আধা ঘন্টাও ভালোভাবে ঘুমায় না। ও যদি বাসায় এভাবে ঘুমাতো তাহলে আমার কাছে কী যে ভালো লাগতো। আমরা মিরপুর আনসার ক্যাম্প থেকে বাসে উঠেছি। বাসটি সরাসরি কারণ বাজার নামবে। ওখানে নেমে একটু হেঁটে গেলেই হবে। আচ্ছা, বিয়ে পরে কি মেয়েরা বন্দি হয়ে যায়? চাইলে সব কিছু করা যায় না। আগে যখন কলেজে পড়তাম তখন কতটা স্বাধীন ছিলাম, যা ইচ্ছা করতো তাই করতাম। তেমন কোনো বাধা নিষেধও ছিল না। ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল, তাই বাসার সবাই আমাকে খুব ভালোবাসত। পড়াশোনা নিয়ে আমার যা যা আবদার ছিল সব পূরণ করতে পারতাম। হলে ছবি দেখা কেউ পছন্দ করতো না। তারপরও ফ্রেন্ডে নিয়ে ছবি দেখতে যেতাম, তাও খুব কম গিয়েছিলাম। 2 থেকে 3 বার হলে গিয়ে ছবি দেখেছিলাম। দীর্ঘ 12 বছর পর আবার হলে গিয়ে ছবি দেখতে যাচ্ছি। যখন ভার্সিটিতে পড়তাম তখন শেষবারের মতো হলে গিয়ে ছবি দেখতে গিয়েছিলাম। ছবির নাম ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ছবিটা অনেক সুন্দর ছিল। আমার সাথে যারা গিয়েছিল তাদের কাছে তেমন ভালো লাগেনি, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। কীভাবে যে সময়টা পার হয়ে গেছিলো টেরই পাইনি। অসাধারণ অভিনয় ছিল তিশার। এখন অবশ্য আগের মতো এত ভালো ছবি হয় না। আগে সারা বছর হলগুলোতে ছবি থাকতো, এখন ঈদের মৌসুম আসলে ছবি দেখার ভিড় জমে। এছাড়া সারা বছর ছবি দেখার জন্য ভিড় জমে না, তাই ভালো ভালো ছবিগুলো ঈদের সময় আসে। আমাদের দেশে ছবির মান আগে থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। অনেকেই এখন হলে গিয়ে পরিবার নিয়ে ছবি দেখছে। আমার অবশ্য ছবি দেখার তেমন ইচ্ছা ছিল না। গত বছর কোরবানি দিয়ে প্রিয়তমা ছবিটি অনেক নাম করেছিল, তখন ছবিটি দেখতে অনেক ইচ্ছা করেছিল, কিন্তু সাউদা অনেক ছোট থাকায় আর দেখা হয়নি। শুনেছিলাম ছবিটি অনেক নাম করেছিল। ভালো ছবি হলে আসলে সবারই ছবি দেখতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে সে দেখা হয় না। এখন ইন্টারনেটের যুগে সব কিছু হাতে নাগালে, তারপরও দেখা হয় না। আসলে হলে ছবি না দেখলে বাসায় বসে আর ছবি দেখা হয় না। আমরা গৃহিণীরা সংসারের কাজে আর বাচ্চা কাচ্চা সামলাতে এতটা ব্যস্ত থাকি যে সময় করে কিছুই দেখা হয় না। তাছাড়া হলে বসে ছবি দেখার যে আনন্দ সেটা কি বাসায় বসে পাওয়া যায়? একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে। বাসায় বসে সেটা পাওয়া যায় না, আর সেরকম পরিবেশও হয় না দেখার। প্রিয়তমার মতো এবার রাজকুমার ছবি হলে এসেছে। গানগুলো মোটামুটি সুন্দর, তাই হলে ছবি দেখতে চলে আসলাম। বাবুরাবুর অফিস খোলা, তাই উনি আমাদের সাথে আসতে পারেননি। বলেছে পরে বন্ধের দিনে আবার আমাদের সাথে যাবে, কিন্তু বন্ধের দিন আসলেই তা অনেক কাজ পড়ে যায়। পরে আর সময় করে কোথাও যাওয়া হয় না। তাছাড়া একটা দিন বন্ধ পাই, ওই দিনটা রেস্ট নিতে নিতেই চলে যায়। দূরে কোথাও আর যাওয়া হয় না। তাই বাচ্চাদের নিয়ে একা ছবি দেখতে চলে এলাম।
নিজের ছোটখাটো ইচ্ছাগুলো নিজেকেই পূরণ করতে হয়, না হলে পরে আর সেগুলো পূরণ করা হয় না। সেই সময়টা আর পাওয়া যায় না, আর সময় হলেও সেই ইচ্ছাটার মনের ভিতর জাগে না। তাই তোমরা তোমাদের মনে ছোটখাটো ইচ্ছাগুলো যেগুলো তোমাদের হাতের কাছে থাকে বা চাইলেই তোমরা পূরণ করতে পারো, সেগুলো পূরণ করার চেষ্টা করবে। দেখবে অনেক ভালো লাগবে। দিন শেষে তোমাদের মুখে একটু হলো হাসি ফুটবে। আস্তে গ্লানি আর বইতে হবে না। কথা বলতে বলতে বসুন্ধরা আঁকড়ে চলে এসেছি। ছবি একটা দেখার ইচ্ছে ছিল, পরে ভাবলাম এত দূরে যেতে যাচ্ছি তাই আরেকটা ছবিতে দেখাই যায়। সবসময় তো আর যা হয় না। তাছাড়া ছবির ডিউরেশন তো খুব বেশি নয়, 2 থেকে 2.5 ঘন্টার মতো হবে। তাই আজকে 2টা ছবি দেখব। দুপুর 2টা 10-এ দেয়ালে দেশ মুভিটা দেখব, তারপর 4টা 40 মিনিটে রাজকুমার মুভিটা দেখব। দেয়ালে দেশের ট্রেলারটা অনেক ভালো লেগেছে, তাই এই মুভিটাই আগে দেখব। আমরা আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছে। চলে এসেছি 8 তলায়। এখানে সিনেপ্লেক্স আছে আর সকল ধরনের খাবার আইটেম আছে। বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছে, আমারও লেগেছে, তাই খাবার খেয়ে মুভি দেখতে যাব। তার আগে বাচ্চাদের নিয়ে কিছু ছবি তুলে নিলাম। যদিও ওদেরকে নিয়ে ভালোভাবে ছবি তোলা যায় না, তারপরে একটু চেষ্টা করলাম। ভেবেছিলাম একটু আমের জুস খাবো, পরে ভাবলাম এখন আমের জুস খেলে বাচ্চারা খাবার খেতে চাবে না। খাবার খাওয়ার পর যদি সময় হয় তখন জুস খেয়ে নিব। বাচ্চারা অবশ্য খাওয়ার জন্য বায়না করতেছিল, ওদেরকে অনেক কষ্টে বুঝ দিলাম। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, এক এক দোকানে এক এক রকমের খাবার দেওয়া আছে। একই খাবার কম বেশি দামে আছে। আমি বাচ্চাদের নিয়ে নিরিবিলি এক জায়গায় বসে গেলাম। ওরা বাজানি করলে সেভাবে খাবার খেতে চায় না। এর আগেও বেশি খাবার নিয়ে সেগুলো আমাকে খেতে হয়েছে, তাই 1 প্লেটার খাবারের অর্ডার দিলাম। যদি ওরা খায় তাহলে আরও 1 প্লেটার খাবার অর্ডার দিব। ইতিমধ্যে সারাদা ঘুম থেকে উঠে গিয়েছে, মুডটাও ভালো আছে। অনেক সময় ঘুম থেকে উঠলে ওর মুডটা খারাপ থাকে, তখন আরও বেশি ঘুমাতে চায়। এখন সেরকম মনে হচ্ছে না। ওর জন্য ফিডার করে দুধ নিয়ে আসছি। আমরা খাবার খাওয়ার পর ওকে খাইয়ে দিব। খাবার চলে এসেছে, খাবার ভালোই দিয়েছে। সবজি, সস, সালাদ, চিকেন, রাইস মোটামুটি ভালোই দিয়েছে। এই সকল খাবার যদি বাচ্চারা খায় তাহলে ওদের পেট ভরে যাবে। সারাদাকে একটু আদর করে নিচ্ছি। আসার পর তো ওকে একটু আদরও করা হয়নি। যা ভেবেছিলাম তাই হলো। বাচ্চারা খাবার খেতে যাচ্ছে না। ওদেরকে বলেই খাবার অর্ডার করেছিলাম, ওরা বলেছিল খাবে, কিন্তু এখন খাবার খেতে যাচ্ছে না। সারা তো মুখ ঘুরিয়ে রেখেছে। জায়নুর একই অবস্থা। অনেক কষ্ট ওদেরকে খাবার খাওয়ার জন্য রাজি করিয়েছি। খাবার অর্ডার করার পর যদি খেতে না চায় তখন কীরকম লাগে বলো? এই দেখো, সায়রা কানাকাটি করা শুরু করে দিয়েছে। অনেক কষ্টে ওদেরকে কয়েকটানা খাবার খাইয়ে দিয়েছি। একেবারে খালি পেটে তো রাখা যায় না, না হলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে। অ্যাজ ইউজুয়াল ওদের খাবারটা আমাকে খেতে হচ্ছে। বাসে আসলেই ওরা এরকম করে, কোনো খাবার খেতে চায় না। ঘন্টাখানেক পর খাবার খায়, তাও যদি ক্ষুধা লাগে। মুভি দেখার পর ওদেরকে আবার খাবার খাইয়ে দিব। এখন আমি খেয়ে নিচ্ছি। আম ভর্তা কিনেছিলাম, সময় কারণে খেতে পারিনি, হলে গিয়ে খেয়ে নিব। খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছে। খাবার খেতে খেতে পুরনো কথাটা আবার মনে করিয়ে দিই। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খাবার খাওয়ার পর আমরা সিনেপ্লেক্সে চলে এলাম। এই বেঙ্গলওয়ানা কাঁচি রুমের মধ্যেই সব হলগুলো আছে। যারা গিয়েছো তারা জানো, আমি এই প্রথম গিয়েছি, তাই এখন জানলাম। এখানে 6টি হল আছে। হলগুলো বিশাল বড় বড়, অনেক সিটও আছে। বাইরে থেকে মনে হয় না যে ভিতরে এতগুলো হল আছে। ভিতরটা অনেক সুন্দর। পপকর্নের দোকান তো ভিড় লেগে আছে, কিন্তু আমাদের হাতে এত সময় ছিল না। মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে, তাই আমরা হলে চলে গেলাম। এখন বিরতি দিয়েছে। বিরতির সময় বের হলে আরও বেশি দেরি হয়ে যায়, তাই বসে থাকলাম। বাচ্চারা খুব এনজয় করতেছে মুভি দেখা, কিছু না বুঝলেও হাসি দিচ্ছে। ছবি দেখা হয়ে গেল, বাইরে বেরিয়ে পড়লাম। হাতে আরও 40 মিনিট সময় আছে। 40 মিনিট পর রাজকুমার মুভিটা দেখব। দেয়ালে দেশ মুভিটা অনেক অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে মুভিটি। এই মুভিটি আমার মন ছুঁয়ে গেছে। শেষের দিকে চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়েছে। মানুষের জীবনের চরম সত্যকে এখানে তুলে ধরা হয়েছে।
কেউ কাছে মানুষকে পেয়ে তার মূল্য দেয় না, আবার কেউ না পেয়ে তার মূল্য হারে বুঝতে পারে। দুটি দিক এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে। ফেক কোনো কিছু এখানে দেখানো হয়নি, রিয়েল অনুভূতি দেখানো হয়েছে। রাজ আর বুবলি অভিনয় এত ভালো হয়েছে যে কি বলবো। বিশেষ করে রাজের অভিনয় দারুণ হয়েছে। ওকে দেখলে মনেই হয়নি যে ও মেকআপ করেছে, অনেক রিয়েল লেগেছে ওকে। ব্যক্তিগতভাবে রাজকে আমার পছন্দ না, এই প্রথম ওর মুভি দেখলাম, কিন্তু এত ভালো অভিনয় করেছে যে কি বলবো। ওর অভিনয়ের প্রেমে পড়ে গেছি আমি। এই ছবিটা দেখার পর রাজের বাকি দুটো ছবি দেখার ইচ্ছা জাগলো মনে। ওমর ছবিটা দেখার কোনো ইচ্ছা ছিল না, তারপরও রাজের অসাধারণ অভিনয় দেখে দেখার ইচ্ছা জেগেছে মনে। তোমরা তো জানো আমার মোবাইলে ব্যাক ক্যামেরার সমস্যা। আমার ছবি তোলা দেখে একজন লোক আমাকে সাহায্য করেছিল। উনি বুঝেছিল আমার মোবাইলের সমস্যা, তাই উনি ওনার মোবাইলে আমাদের কিছু ছবি তুলে দেয়, কিছু ভিডিও শ্যুট করে দেয়। কিন্তু উনি বারবার পোর্ট্রেট স্টাইলে ভিডিও করছিল। আমি বাবা বলাতে ল্যান্ডস্কেপে ভিডিও করে দেয়। ওনার ভিডিও করা দেখলে মনে হয় উনি কখনো ল্যান্ডস্কেপে ভিডিও করেননি। যাই হোক, উনি আমার অনেক উপকার করেছেন, না হলে তোমরা আমাদের সম্পূর্ণ লুকটা দেখতে পেতে না। বাচ্চাদের নিয়ে কিছু ছবিও তোলা যেত না। আসলে দুনিয়াতে এখনও কিছু ভালো মানুষ আছে, যার জন্য দুনিয়া এখনও টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত। একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমি অনলাইনে টিকিট কেটেছিলাম। অনলাইনে টিকিট কাটাই ভালো, না হলে যাওয়ার পরে আর সিট পাওয়া যায় না, আগেই সব টিকিট বুক হয়ে যায়। অনলাইনে করলে নিজের ইচ্ছা মতো সিট বুক করা যায়। আমি প্রথমে রাজকুমারের জন্য 3টি সিট বুক করেছিলাম। যেহেতু আমরা 3 জন, তাই 3টে সিট বুক করেছিলাম। তারপর যখন দেখলাম সময় কিছু বাকি আছে, তখন আমি অন্য মুভি দেখার জন্য সিট বুকিং করি। টাকা কম থাকায় 2টি সিট বুকিং করি। ভেবেছিলাম কষ্ট করে বসে প্রথম মুভিটা দেখার পর বাচ্চাদের নিয়ে ভালোভাবে বসে দ্বিতীয় মুভিটা বসে দেখব। কিন্তু এখন ছবি দেখতে গিয়ে দেখলাম যে 2টি সিটই আমাদের হয়ে যাচ্ছে, 3টা সিট আমাদের আর লাগতেছে না। কারণ জায়ান্ট সারা এক সিটে ভালোভাবে বসতে পারছে, ওদের জন্য আরেকটা সিট নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। আসলে আমি তো আগে কখনো বাচ্চাদের নিয়ে হলে ছবি দেখিনি, তাই এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি টিকিট কাউন্টারে আলাপ করি, কিন্তু ওরা কোনো হেল্প করতে পারলো না। অনলাইনে টিকিট কাটলে সেটা পরবর্তীতে চেঞ্জ করা যায় না, অফলাইনে টিকিট কাটলে সেটা চেঞ্জ করা যায়। এখন একটাই পথ, যদি কেউ আমার টিকিট নিয়ে আমার সাথে বসে মুভি দেখে, তাহলে আমি ওদের কাছ থেকে টিকিটের টাকা নিতে পারবো। কিন্তু এরকম কাউকে তো খুঁজে পাচ্ছিলাম না। আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম আর সবাইকে জিজ্ঞেস করছিলাম কেউ এই মুভি দেখবে কি না, কারণ এখনই মুভি শুরু হয়ে যাবে আর অলরেডি মুভির সব টিকিট বিক্রি করা হয়ে গেছে। তাই আসেনি দাঁড়িয়েছিলাম। আল্লাহর রহমতে 2 জন লোক পেয়ে গেলাম, কিন্তু আমার কাছে তো একটি সিট খালি আছে। ওনারা বলতেছে ওনাদের 2টি সিট লাগবে। মুশকিলে পড়ে গেলাম। পরে ওনারা বলল আমার বেবিদের ওনারা কোলে নিয়ে মুভি দেখবে, কোনো সমস্যা হবে না। আমি রাজি হয়ে গেলাম। আমরা মুভি দেখতে চলে গেলাম। রাজকুমার মুভির লাস্ট সিন এটি। ছবি দেখার পর আমরা সবাই হল থেকে বেরিয়ে পড়লাম। মজার ব্যাপার কি জানো, ওই লোকগুলো হাফ টাইম পর্যন্ত মুভি দেখলেও তারপর আর ছবি দেখতে আসেনি। মনে হয় ওদের কাছে মুভিটি ভালো লাগেনি। মুভি দেখার সময় ওরা বাবা বিরক্ত হচ্ছিল, একজন তো ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, আমরা মুভি দেখে বাইরে চলে আসলাম। সাদা অনেক কান্না করছিল, ও অনেক ক্ষুধা পেয়েছিল। ওই সময় ও দুধ বেশি খায়নি, তাই এখন ওকে ভালোভাবে দুধ খাইয়ে দিলাম। বাচ্চাদেরকেও খাবার খাইয়ে দিলাম। এখন আমরা বাসা চলে যাব। রাজকুমার মুভিটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। ছবিটার কাহিনী অনেক সুন্দর ছিল, কিন্তু শাকিব খানের লুকটা আমার কাছে অনেক বেশি আর্টিফিশিয়াল মনে হয়েছে। মানে ছবিতে তার মেকআপটা বোঝা গিয়েছিল, তাকে রিয়েল মনে হয়নি, যেটা দেয়ালের দেশ দেখে মনেই হয়নি। তাছাড়া ছবিতে কিছুক্ষণ পরপরই ব্যাকগ্রাউন্ডে গান বেজেছিল, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। কোনো কিছু অতিরিক্ত হলে সেটা কখনোই ভালো লাগে না। আর একটা কথা, মাইয়া মায়াকে বিধবা হওয়ার জন্য এত বেশি মেকআপ দিয়েছিল যে তাকে 65 বছরের না 85 বছরের বৃদ্ধ মহিলা মনে হচ্ছিল। খুবই রাগ লাগছিল এটা দেখে। ছবিতে ওরা বারবার 60 থেকে 65 বছরের মহিলা সন্ধান করেছিল, কিন্তু ছবি শেষে 80 বছরের বৃদ্ধা মহিলাকে দেখালো। এটা আমার কাছে অনেক বেশি বোগাস মনে হয়েছিল। তার জন্য শেষের দিকে কোনো প্রকার আবেগ আমার মধ্যে কাজ করেনি, বরঞ্চ অনেক বেশি রাগ লাগছিল দেখে। ছবিতে সবার অভিনয় অনেক ভালো হয়েছে, কমেডি অনেক ভালো ছিল, কিন্তু এসব কারণে ছবিটি আর ভালো লাগেনি। যে 2টো টিকিটের টাকা বেঁচে গিয়েছিল, ওই টাকা দিয়ে আবার আদিন এসে আরও 2টে মুভি দেখে নিব। রাজের বাকি 2টে মুভি আমাকে দেখতেই হবে। এত ভালো অভিনয় করেছি যে না দেখে থাকতেই পারছি না। আবার আসলে তোমাদের সাথে অবশ্যই সেই ব্লগটি শেয়ার করবে ইনশাল্লাহ। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।
আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।